আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে নিচ্ছি। সকালে আমি গিয়েছিলাম স্কুলে। তো ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে চলে আসলাম। তো এসে দেখি বাজার থেকে এই যে বাজার নিয়ে আসছে। আর বাজার থেকে কি নিয়ে আসছে আজকে? সজনা নিয়ে আসছে। তো আজকে সজনা রান্না করব। আর সজনার সাথে কিছু ছোট আলু দিয়ে সজনা দিয়ে শুটকি দিয়ে রান্না করব ছোট আলু দিয়ে। তো সজনাগুলো কেটে নেব। আর এদিকে পেঁয়াজটা পরে শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। তো এই যে পেঁয়াজ নিয়ে আসছে। তো পেঁয়াজ খুলে দেখো, আর চিনি শেষ হয়ে গেছিল, চিনি নিয়ে আসছে, এগুলো বাজার। তো এখন আমি এই যে সজনাগুলো কেটে নিব, কেটে রান্না করে যাব। আর এখন কিন্তু গ্যাস নেই। তো এই ফাঁকে আমি কাটাকুটিটা শেষ করে নিই, যে তরকারিটা কেটে রেডি করে রাখলে পরে গ্যাস আসলে রান্না করতে আর সময় লাগে না। এজন্য আমি কিন্তু এখন তরকারিটা কেটে নেব, আর বাকি কাজগুলো করে তারপরে রান্নায় চলে যাব। আর আমি সবসময় কিন্তু সব কাজটা শেয়ার করা হয় না, বেশিরভাগ রান্নাটাই শেয়ার করা হয়। তো এজন্য ভিডিও কিন্তু আহ, তেমন বড় করি না, আমি ছোট করে ছাড়ি, শুধু রান্নাটাই ছাড়া হয়। তো সব কাজ শেয়ার করলে কিন্তু ভিডিওটাও একটু বড় হয়, আর করাও হয় না এগুলা শেয়ার। তো আজকে রান্নাটা কিন্তু শেয়ার করা হয়নি। আর রান্নাটা আমি কিন্তু করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরের জিনিস সব নামিয়ে নিয়ে নিয়েছিলাম, রান্নাঘরের জিনিসগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এগুলো শেয়ার করা হয়নি, একা একা ভিডিও করা হয়নি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিলাম। আর গ্যাসটা তো দেরিতে আসছে, তো কেটে নিয়ে চলে আসছি। আর এখানে যে ডাউল রান্না করে নিয়ে নিয়েছি, আর মসুরের ডাউল। আর এখানে নিয়েছি মুরগির মাংস রান্না করে, আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। আর এই যে সজনা কাটছিলাম, তো সজনাটা কিন্তু আমি এই যে ছোট আলু আর একটা বেগুন শুটকি দিয়ে আর সজনা দিয়ে এতে রান্না করে নিলাম। তো আজকে রান্নাটা কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ তো এদিকে কাজ করলাম আর রান্নাটা হলো, আর ভাতটা হয়ে গেছে। তো দুপুরে আজকে সজনা তরকারি, মুরগি মাংস আর ডাউল। তো গ্যাস না থাক, গ্যাস কিন্তু দেরিতে আসছে, তারপরেও কিন্তু 3 পদ করে ফেলছি। তো গ্যাস আসলে পরে আর সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে রান্নাটা হয়ে গেল দুপুরে। আর রান্নাঘরে কাজটাও হয়ে গেল। তো রান্নাঘরে কাজ শেষ করে আবার ওই করে, তো সন্ধ্যার সময় এই যে কি খাবো, তো লাল চা রেডি করে নিয়ে নিয়েছি। লাল চাটা রেডি করে নিয়েছি। আর এদিকে আমার গলার সাউন্ডটা কিন্তু ঠান্ডায় একদম বসে গেছে, গলার সাউন্ড আসছে না। আর এদিকে যে নেমকি মতো করে ভেজে নিয়েছি। তো এগুলা এই যে ভেজে নিচ্ছি ওদেরগুলা, আর এগুলো আমি সিঁড়িতে দিব, কুমড়া বানিয়ে নিব। তো ওই যে ভেজে নিচ্ছি, কেটে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটু কালো জিরা, স্বাদ মতো লবণ, আর তেল দিয়ে মাখাইয়ে, পানি দিয়ে মাখাইয়ে রুটি বেলে কেটে নিয়েছি। আর এগুলো আমি ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নিয়ে আবার চিনি ছিঁড়ে করে সিঁড়িতে দিয়ে দেবো। এগুলো কিন্তু কুমড়ার মতো হয়। আর এই সিঁড়িটা কিন্তু গুড় দিয়ে দিলে, যে আখের গুড় দিয়ে সিঁড়ে দিলে কিন্তু আরো সুন্দর হয়। তো আমার আখের গুড়টা নেই, চিনি দিয়ে দিব। তো আগে আমি ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, নিমগুলো তো করে ভেজে নিয়েছি। আর এখন আমি চিনি সিঁড়াটা দিয়ে দিয়েছি। আর সিঁড়াতে একটু তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি গ্রাম হওয়ার জন্য। এই যে সিঁড়াটা পরে হয়ে আসছে, কালারটা হয়ে আসছে। তো এখন আমি এগুলো দিয়ে দেবো, কুমড়াগুলো দিয়ে দেবো। তো সিঁড়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিঁড়াটা সুন্দর। এখন আমি দিয়ে দেবো, সিঁড়াটা ঠিক হয়ে আসছে। আর আপনারা কেমনি বুঝবেন সিঁড়াটা পানি ফেলালে বোঝা যায় যে পারফেক্ট ভাবে আছে নাকি, জমা আছে নাকি। তো আমার দেখতে হলো না, আমি এমনি দিতে গেছি। তো এই যে দিয়ে দিচ্ছি এখন। সবগুলো একটু নেড়ে নামাই নিচ্ছি, সিঁড়াটা দিয়ে নামাই নিচ্ছি। তো এই যে রেডি করে নিয়েছি। আর এগুলা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিঁড়াটা দিয়ে দিয়েছি, একদম মশমশা হয়ে গেছে, কুমড়ার মতো হয়ে গেছে। আর এখানে এই যে লাল চা বানিয়ে নিয়ে নিয়েছি। তো সন্ধ্যার নাস্তাটা রেডি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।